গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে ওই 11টার মতো, সকাল 11টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাবো শপিংয়ে। আর সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তার জন্যই আমরা শপিংয়ে যাব। তো আমরা কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কী কিনছি, সবটাই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। চলুন, আমরা তো এই তো বেরিয়ে পড়লাম। আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাই কোলাঘাট। আমরা এসেছি কোলাঘাটে। তো কোলাঘাটের এখানে এই যে রূপনারায়ণ নদীটা আছে, নদীর ধারে জানেন তো একটা শিব মন্দির আছে। শিব মন্দিরের চারিপাশটা না খুব সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। তো ভাবলাম এসেছি যখন একবার আর দেখেই যাই, তাই আমরাও নেমে পড়লাম। এইখানটার নাম হচ্ছে গৌরাঙ্গ ঘাট। চারিপাশে দেখুন কত ফুলের গাছ। তারপর এখন যেহেতু জোয়ারের টাইম ছিল, ওই জন্য জল দেখুন কত, এত কিন্তু জল থাকে না, এখন যেহেতু জোয়ারের টাইম ওই জন্যই এত জল দেখুন কত সামনে চলে এসেছে, সেটাই আমরা দেখছিলাম। আর শুধু আমরা নয়, এখানে অনেক মানুষজনই এসেছে জানেন তো এই ঘাটটা দেখতে। তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল, তারপর আমরা চলে এলাম মিও আমরে। দেখো আমরা একটু পেস্ট্রি খেয়ে নিলাম, প্যাটিস খেয়ে নিলাম, এসব খেয়ে দে এবার ফাইনালি আমরা এসেছি শপিং করতে। প্রথমে বাচ্চাদের শপিংগুলো করতে এসেছিলাম। বাচ্চাদের কালেকশান দেখুন কত, কিন্তু তারই মধ্যে পছন্দ হওয়াটা খুব টাফ জানেন তো। আমাদেরকে কত কিছুই দেখাচ্ছিল, কিন্তু আমাদের ঠিকঠাক পছন্দই হচ্ছিল না। এখানে প্রায় আমাদের 40 মিনিটের মতো লেগে গেছিলো। তো কী কী কালেকশান দেখলাম চলুন আপনাদেরকেও দেখাই। এই দেখুন, এই জামাগুলো ফোনেতে দেখতে সুন্দর লাগছে, কিন্তু না ওরা পরে কমফোর্টেবল নয়। জামার মেটেরিয়ালটা খুব একটা ভালো ছিল না। তো সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমরা তো অনেক কিছুই দেখলাম। তো শেষ পর্যন্ত ওই যে রেড কালার জামাটা দেখতে পাচ্ছেন, তো ওই রেড কালার জামাটাই নেওয়া হয়েছিল। দুটো বাচ্চার জন্য নেওয়া হয়েছিল, ও দুটো একই রকম নেওয়া হয়েছিল। যেহেতু বাচ্চা মানুষ, ওরা দেখলেই বলবে এটা ভালো ওরটা ভালো নয়, ওই জন্য দুজনের জন্য একই নেওয়া হয়েছিল। তারপরে দেখুন আমার সাথে যে আমার যা এসেছিলো দিদি আর কি, তো তার জন্য শাড়ি দেখছিল, অনেক শাড়ি জানেন তো। কত শাড়ির মধ্যে ফাইনালি আমরা কোন শাড়িটা নিলাম বলুন তো? এই যে এদিকের যে পার্পেল কালার, মানে ডিপ যে বেগুনি কালারটা, এই শাড়িটা আমাদের শেষমেশ পছন্দ হয়েছিল। শাড়িটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, প্লিজ জানাবেন শাড়িটা কেমন হয়েছে। ফাইনালি আমাদের মার্কেটিং কমপ্লিট। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ তো ঘুরলাম, সেই স্ন্যাক্স খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু বিরিয়ানি খাবো, তাই দোকান থেকে অনেকটা হেঁটে আসছিলাম। হাঁটতে এই বাড়িটার দিকে চোখ পড়লো জানেন তো। বাড়িটার ছাদের ওপরে এই যে দেখুন ফুলের গাছটা, কি সুন্দর কালারের ফুল হয়েছে। ওটাই আমি দেখছিলাম যে ওটার ভিডিওটা করে নিয়ে আসি। ওই গাছটা বরকে বলবো আনতে। আমাদেরও একটা ওই গাছ আছে জানুন তো, কিন্তু কালারটা না অতটা সুন্দর নয়, সাদা। আর এই কালারটা খুব সুন্দর, তো সেটার জন্যই সেখানটা ভিডিও করছিলাম। তারপর দেখুন এই যে রাস্তার চারপাশটা, এখানে না বাজার বসে, কিন্তু আমাদের তো অনেক বেলা হয়ে গেছে, তাই এখন পুরো ফাঁকা রাস্তা। তারপর যেতে দেখুন রবীন্দ্রনাথ তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম, আর সেটার একটু ভিডিও করে নিলাম। চলুন হাঁটতে যাই, প্রায় অনেকটা মতোই হাঁটতে হবে, তারপরেই না ওই বিরিয়ানির দোকানটা আসবে জানেন তো। ওই জন্যই আমরা আবার কেন টোটো ধরবো, হেঁটেই যাচ্ছি। এই দেখুন আমরা সবাই মিলে হাঁটতে প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। তারপর যেতে পাশের এই যে দেখুন এই একটা ছিল দোকান, কিন্তু ওটা আমরা এখন খাবো না, যেহেতু আমরা স্ন্যাক্স খেয়েছি। ওই জন্য এখন আমরা ভাবছিলাম, সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আজকে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানির দোকানের দিকেই যাচ্ছিলাম। আর দিদি দেখুন, আমরা যেহেতু হাঁটতে হাঁপিয়ে গেছি, পরে তাড়াতাড়ি চলো সেটাই আর কি দেখাচ্ছিল। আর পাশের এই বিল্ডিংটা দেখুন কি সুন্দর না কালার কম্বিনেশনটা। এগুলো দেখতেই আমরা সবাই ফাইনালি চলে এলাম। এই তো আমাদেরকে বিরিয়ানি দিয়েও দিয়েছে, আমাদের বিরিয়ানি খেয়েও নিলাম, খাচ্ছি আর কি, খেয়ে নিলাম নয় খাচ্ছিলাম। তো চলুন শেষ করলাম।